স্রোতের অনুকূলে যদি ভেসে যান অনেকটা দূর কিন্তু আপনি চলে যাবেন, কিন্তু স্রোতের প্রতিকূলে যদি আপনি যান সেক্ষেত্রে বাধার সম্মুখীন আপনি অবশ্যই হবেন। হরে কৃষ্ণ। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না। আপনি যদি ধনু রাশির হয়ে থাকেন মাসিক রাশিফল আপনারা জানতে পারবেন। হ্যাঁ, আপনারা জানতে পারবেন আগস্ট মাস 2024 সাল আপনাদের কেমন যাবে। এই মাসে জেদ ধরবেন না, যেটুকু পাওয়া যায় সেটুকু সাদরে গ্রহণ করার চেষ্টা রাখবেন। আর একটি কথা মনে রাখবেন, বাড়ির গুরুজন অথবা পিতা মাতা যেগুলো কিন্তু বলেন সেগুলো আমাদের ভালোর জন্যই বলেন, এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। এবং এই মাসে যতটা আপনি ফ্রি মাইন্ডে থাকবেন ততটাই আপনাদের ক্ষেত্রে ভালো বলা যেতে পারে। আপনারা যারা কোনো রকম সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন, নামের ব্যাপ্তি আপনার নিশ্চিত সেটি কিন্তু বলা যেতে পারে, তবে আপনি যে পর্যায়ে আছেন সেই পর্যায়ে কিভাবে ধরে রাখবেন সেই চিন্তাভাবনাটা অবশ্যই আপনারা করুন। এই মাসে আপনার ভাগ্যস্থানে রবি প্রবেশ করবে, এটি আপনাদের ক্ষেত্রে ভালো, ভাগ্যের দিক থেকে যথেষ্ট ভালো, কারণ আপনার ভাগ্যপতি গ্রহ ভাগ্যস্থানে অবস্থান করবে। কিন্তু তৃতীয় স্থানে এই যে শনি অবস্থান করে থাকবে, যার ফলে আপনি কোনো কিছু ক্ষেত্রে যথেষ্ট জেদ ধরবেন। তাই যেটুকু ভাগ্যে পাওয়া যাচ্ছে সেটুকু গ্রহণ করার চেষ্টা রাখুন এই মাসে, গ্রহের যা স্থিত অবস্থা। এবং দ্বাদশ স্থানে অবশ্যই আপনারা যারা কোনো রকম সোশ্যাল মিডিয়ায় যুক্ত আছেন সেখানে অবশ্যই নিজের নামের ব্যাপ্তি করতে পারবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে, যেহেতু আপনার রাশির অধিপতি গ্রহ দীর্ঘদিন ধরে ষষ্ঠ স্থানে অবস্থান করে আছে এবং এই মাসে এখানে মঙ্গলও অবস্থান করবে, যার ফলে শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে হজমজনিত কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা থাকছে, বা অগ্নাশয় সংক্রান্ত কোনো রকম সমস্যা যদি থাকে একটু কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। এই মাসে আপনাদের পড়াশোনা, যেহেতু পঞ্চম ঘরের অধিপতি মঙ্গল থাকছে আপনার ষষ্ঠ স্থানে এবং আপনার ষষ্ঠ স্থান থেকে মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকছে কিন্তু আপনার রাশিতে, যার ফলে পড়াশোনার দিক থেকে বলতে হলে আপনারা যারা টেকনিক্যাল নিয়ে পড়াশোনা করছেন সেই রকম পড়াশোনা খারাপ নয়, ভালো। জেনারেল পড়াশোনার মধ্যে যারা আছেন অবশ্যই আপনাকে মনোসংযোগ আনতে হচ্ছে। ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা আছেন ছোটোখাটো আপনাদের মধ্যে একটু মতের অমিল হতে পারে, তবে এই মাসে কিন্তু আপনাদের ভ্রমণের যোগ দেখতে পাওয়া যাচ্ছে যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে আছেন। আপনাদের বিবাহিত জীবন, যেহেতু সপ্তম ঘরের অধিপতি বুধ 22 তারিখে পশ্চাৎগামী হয়ে আপনার অষ্টম স্থানে থাকবে, যার ফলে বিবাহিত জীবনে আপনাদের শারীরিক কিছু সমস্যা হতে পারে, আপনার পার্টনারের শারীরিক কিছু সমস্যা হতে পারে। এবং আপনার পার্টনার যদি, বিশেষ করে আপনি যদি পুরুষ হয়ে থাকেন, আপনার পার্টনার যদি কোনো রকম সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকে সেক্ষেত্রে আপনি হয়তো চাননি, আপনি বাধা দিতে পারেন, এই বাধা দিলে কিন্তু সমস্যা হতে পারে এই মাসে আপনাদের বিবাহিত জীবন। বিজনেস যারা করেন, পূর্বে বিনিয়োগ করেছেন সেখান থেকে আর্থিক শ্রীবৃদ্ধি বলা যেতে পারে। কর্মের দিক থেকে বলতে হলে কর্মে যেমন আপনাদের দুশ্চিন্তা চলছে, আর কত দুশ্চিন্তা হবে, দুশ্চিন্তা কিন্তু তেমন কোনো দেখাচ্ছে না। আর যে পর্যায়ে আছে সেই পর্যায়ে আপনারা থাকবেন। কর্মপ্রাপ্তি আপনাদের হবার সম্ভাবনা থাকছে, তবে মনের মতন কর্ম সেক্ষেত্রে হয়তো আপনি নাও পেতে পারেন এই মাসে। হ্যাঁ, ভাগ্যের দিক থেকে বলতে হলে পূর্বেই বললাম রবি 17 তারিখে প্রবেশ করছে আপনার ভাগ্যস্থানে, এটি অবশ্যই ভালো। 17 তারিখের পর কিন্তু তৃতীয় স্থানে শনিও অবস্থান করে আছে, এটিও আপনাকে দেখতে হবে। তাই অবশ্যই নিজের জেদ ধরে রাখবেন না, যে মুহূর্তে যেমন পরিস্থিতি সেই পরিস্থিতি অনুসারে চলতে হয়, তা নাহলে কিন্তু পিছিয়ে যেতে হয়, মনে রাখবেন এই মাসে। কারণ দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অধিপতি এবং চতুর্থ ঘরের অধিপতি, দীর্ঘদিন ধরে ষষ্ঠ স্থানে অবস্থান করে আছে। ষষ্ঠ স্থান খুব একটা সুখকর ঘর নয়, তবে আপনারা যারা ঋণ নিয়েছেন একটু চিন্তায় থাকবেন এবং ঋণ বড় পাবেন সেটি নিয়েও কিন্তু চিন্তায় থাকবেন, এদিকে বলা যেতে পারে। যাই হোক, দেবগুরু বৃহস্পতি দীর্ঘদিন ধরে অবস্থান করে আছে আপনার ষষ্ঠ স্থানে, এখান থেকে দৃষ্টি যেগুলি থাকছে কিন্তু আপনার দশম, দ্বাদশ এবং দ্বিতীয় স্থানে থাকছে। এই যে বললাম, অবশ্যই আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি সেটি বড় ঋণ হতে পারে, পেতে পারেন এই মাসে। এবং অবশ্যই আপনারা যারা কোনো রকম সোশ্যাল মিডিয়ায় যুক্ত আছেন সেখানে অবশ্যই আপনার মধ্যে যথেষ্ট চেষ্টা থাকবে। এই যে তৃতীয় স্থানে শনি অবস্থান করে আছে দীর্ঘদিন ধরে, আপনার মধ্যে যে ক্রিয়েটিভিটিগুলো আছে, যে শিল্পকলাগুলো আছে সেগুলো প্রকাশিত হওয়ার সম্ভাবনা প্রবল যোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনি প্রমাণিত করতে পারবেন, সেই উচ্চতায় আপনি যেতে পারবেন।
কিন্তু সেই উচ্চতাটাকে ধরে রাখবেন কিভাবে, আগে সেই চিন্তা ভাবনাটুকু করুন। ধনু রাশির যদি আপনি হয়ে থাকেন, মঙ্গল ষষ্ঠ স্থানে অবস্থান করে থাকবে মাসের একদম শেষে, অর্থাৎ 27 তারিখে আপনার সপ্তম ঘরে প্রবেশ করবে। প্রায় বেশিরভাগটা সময় এই ষষ্ঠ স্থানে এই আগস্ট মাসে অবস্থান করে থাকবে। মঙ্গলের দৃষ্টি থাকছে কিন্তু আপনার নবম স্থানে, আপনার দ্বাদশ এবং আপনার রাশিতে থাকছে। তাই এই মাসে যে সমস্ত ক্ষেত্রে আপনি যথেষ্ট চিন্তা নিয়ে চলেন, সেই সমস্ত ক্ষেত্রে আপনাকে কাজ করতে দেখা যাবে। সেটা অবশ্যই আপনার কোনো কাজ পেন্ডিং থাকতে পারে, বা যে সমস্ত ক্ষেত্রে আপনার আর্থিক ইনকাম উৎস ভালো, আপনার দ্বিমুখী ইনকাম আছে, যেখানে আপনার আর্থিক উৎস ভালো হতে পারে, যেখানে ইনকাম কোনো রকম স্টেবল নয়, ওঠানামা করে, সেই সমস্ত ক্ষেত্রে মনোনিবেশ করতে আপনাকে দেখা যাবে এই মাসে ধনুরাশি যদি আপনি হয়ে থাকেন। এবং আপনারা যারা কোনো রকমভাবে পূর্বে ঋণ নিয়েছেন, একটু সমস্যার মধ্যে থাকতে পারেন। যাই হোক, আপনার মধ্যে চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। বিশেষ করে এই মাসে এই অনলাইন ক্ষেত্রে যথেষ্ট অ্যাক্টিভিটি আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। এই সমস্ত ক্ষেত্রে যথেষ্ট আকৃষ্ট আপনাকে করবে, কারণ শনি দীর্ঘদিন ধরে আপনার এই তৃতীয় স্থানে অবস্থান করে আছে। এখান থেকে দৃষ্টি দিচ্ছে কিন্তু আপনার পঞ্চম স্থানে, আপনার ভাগ্যস্থানে এবং আপনার দ্বাদশ স্থানে থাকছে, যার কারণে নিজের মধ্যে যথেষ্ট ধৈর্য আসবে। যে কোনো কাজের ক্ষেত্রে আপনি যদি মনোনিবেশ করেন, সেই সমস্ত ক্ষেত্রে নিজের উপরে কনফিডেন্স আসবে। কিছু কিছু বিষয়, এই যে বললাম, জেদ ধরবেন না, নিজের মধ্যে কনফিডেন্স আপনার আসতে পারে যেই সমস্ত ক্ষেত্রে আমি পরবর্তীতে কিছু করব। কিন্তু আপনার যোগ্যারক গ্রহ, ভাগ্যপতি গ্রহ ভাগ্যস্থানে থাকছে, যার ফলে কিছুটা হলেও কিন্তু আপনারা নিজের কোনো রকম ক্ষেত্রে সেলফ কনফিডেন্স নিয়ে, আপনার ভাগ্যে কোনো রকম অপরচুনিটি আসছে, সেক্ষেত্রে কিন্তু ত্যাগ করবেন না। এমন কোনো কর্ম করেন যেটি অবশ্যই সাইটে করতে পারেন, কিন্তু যে অপরচুনিটিগুলো আসছে, যে প্ল্যাটফর্মে এখন আপনি আছেন, যাহা করছেন সেটা করবেন, অবশ্যই করবেন, কিন্তু যে অপরচুনিটিগুলো আসছে সেগুলোকে ত্যাগ করে করবেন না, সেগুলো গ্রহণ করার চেষ্টা রাখুন। কারণ এই যে বললাম, তৃতীয় স্থানে শনি থাকছে, আপনার মধ্যে কনফিডেন্স থাকবে, জেদ আসবে, এরকম কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। এবং আপনারা যারা কর্ম করছেন এবং যদি আপনি কাউকে ধার দিয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই একটু সমস্যার সম্মুখীন হতে পারেন। এই সময় ব্যক্তি বুঝে ধার দেওয়ার চেষ্টা রাখবেন। দীর্ঘদিন ধরে রাহু আপনার চতুর্থ স্থানে অবস্থান করে আছে, বিষ্ণু ঘর। চতুর্থ ঘর থেকে রাহু দৃষ্টি দিচ্ছে কিন্তু আপনার অষ্টম স্থানে এবং দ্বাদশ স্থানে, যার ফলে এই যে অষ্টম স্থানে বুধ কিন্তু পশ্চাৎগামী 22 তারিখে প্রবেশ করবে আপনার এই অষ্টম স্থানে, যার ফলে পারিবারিক কিছু ক্ষেত্রে আর্থিক ব্যয় হবার সম্ভাবনা থাকছে। আপনারা যারা কোনো কিছু বিক্রি করবেন ভাবছেন, এই মাসে বিক্রি করতে পারেন, ভালো প্রফিট পেতে পারেন। কারণ একটি কথা মনে রাখবেন, আর্থিক দিক থেকে খুব একটা কিন্তু খারাপ নয়, যে কোনো না যে কোনো দিক থেকে অর্থ পাবেন, সেটি ঋণ হতে পারে। কারণ এই যে অষ্টম স্থানে বুধ অবস্থান করবে, দৃষ্টি কিন্তু আপনার দ্বিতীয় স্থানে, এবং ষষ্ঠ স্থানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে দৃষ্টি আপনার দ্বিতীয় স্থানে। তাই আর্থিক দিকটা আপনাদের কিন্তু খুব একটা খারাপ নয়, যে কোনো না যে কোনো দিক থেকে অর্থ আসতে পারে। শুধু মনে রাখবেন, এই মাসে নিজের জেদ অনুসারে কাজ করবেন না। যদি কোনো রকম সুযোগ সুবিধা আসে, সেটি অবশ্যই মাথায় রেখে সেই দিকেও অগ্রগতি রাখার চেষ্টা রাখবেন। এই হলো ধনুরাশি আগস্ট মাস 2024 সালের রাশিফল। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।